হাই, কেমন আছেন সবাই? কানাডা ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে কানাডাতে আমরা যখন প্রথম আসি, আসার পরে আমাদের প্রথম যে কাজটা থাকে স্পেশালি স্পাউসদের অথবা হচ্ছে যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদেরও তাড়াতাড়ি একটা চাকরি খুঁজে বের করা। তো কারণ হচ্ছে এখানে খরচটা তো অনেক বেশি, তাই হচ্ছে আমরা চেষ্টা করি যে ইনকাম সোর্সটা একটা ক্রিয়েট করার জন্য। তো আসার সাথে সাথেই কোন চাকরিগুলা খোঁজা উচিত বা কোন চাকরিগুলা পাওয়ার পসিবিলিটিস বেশি সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব আজকে। চলুন মূল ভিডিও শুরু করি। আচ্ছা, কানাডাতে আসার পরে সিন নাম্বার টাম্বার নেওয়া হয়ে গেল, তখন আপনি যেটা করবেন একটা সুন্দর কেনেডিয়ান ফরম্যাটের রিজিউমি বানাবেন। রিজিউমি বানানোর পরে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনার প্রফেশনাল জব টব হচ্ছে গিয়ে আপনি পরে সেগুলা তো খুঁজবেনই, কিন্তু সেইগুলা খোঁজার আগে প্রথমে হচ্ছে গিয়ে করা উচিত একটা ইনকাম সোর্স জেনারেট করা। সেই ইনকাম সোর্স জেনারেট করার জন্য আপনি যেটা করবেন যে সিভিটা কেনেডিয়ান ফরম্যাটে আপনি বানাইছেন ওই সিভিটার 10-15 পেজ প্রিন্ট দিবেন। 10-15 কপি বা তারও বেশি প্রিন্ট দিবেন এবং প্রিন্ট দিয়ে আপনি আপনার আশেপাশের সবগুলা সুপার মলে চলে যাবেন। আপনি কয়েকটা ইন্ডাস্ট্রি টার্গেট করতে পারেন। একটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট, একটা হচ্ছে গিয়ে রিটেইল, একটা হচ্ছে গিয়া রিটেইলের মধ্যে চলে আসবে সবগুলো ক্লথিং স্টোর, সবগুলো গ্রসারি স্টোরের মধ্যে ওয়ালমার্ট, রিয়েল কেনেডিয়ান সুপার স্টোর, এই জাতীয় যে বড় বড় গ্রসারিগুলা ইনক্লুডিং সেইগুলা। তো এই দোকানগুলাতে গিয়ে আপনি সরাসরি সিভি ড্রপ করবেন। এইখানে কেন বললাম, আপনি যদি অনলাইনে সিভি ড্রপ করেন আপনার রেসপন্সটা লেটে আসবে। আপনি যেহেতু আসার সাথে সাথে আপনার একটা চাকরি খুঁজতেছেন, সুতরাং আপনি যদি কুইক রেসপন্স চান, সুতরাং আপনি স্টোরে যাবেন এবং স্টোরে গিয়ে সবাইকে সিভি দিবেন না, কারণ সবাইকে সিভি দিলে আপনি কল পাবেন না। আপনি খুব সুন্দর করে গিয়ে স্টোর ম্যানেজারকে খোঁজ করবেন এবং স্টোর ম্যানেজারের কে রিচ করার চেষ্টা করবেন এবং স্টোর ম্যানেজারকে পাইলে বলবেন যে আমি এখানে নতুন, আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অথবা আমি ওপেন ওয়ার্ক পারমিটে এসেছি এবং আমার এই মুহূর্তে চাকরির দরকার, তোমার এইখানে কোনো জব অপরচুনিটি এখন আছে কিনা। সে যদি বলে যে এই মুহূর্তে নাই, তখন আপনি বলবেন যে ঠিক আছে, তুমি আমার রেজিউমিটা রেখে দিতে পারো, তুমি ইমিডিয়েট যখনই ওপেন হয় আমি অ্যাভেলেবেল আছি, তুমি আমাকে কল করতে পারো। সুন্দর করে এইটা যদি বলতে পারেন হচ্ছে গিয়া মানে আপনার মানে কাজ হওয়ার কথা আর কি। এখন কোনো না আপনার তো আর 20টা জায়গায় কাজের দরকার নাই, তাই না? আপনার একটা বা দুইটা কাজের দরকার, সুতরাং সেইটা আপনি হচ্ছে গিয়ে রিচ করতে পারলেই হইল। এখন আপনি যদি একটা বড় শপিং মলে যান, দেখবেন যে আপনার 20টা সিভি দেওয়া আপনার কোনো সমস্যাই না। আপনি যদি একটা এইখানে মানে কমিউনিটিগুলার যে দোকানগুলো সাধারণত সব এক জায়গায় থাকে, সুতরাং এই জায়গাগুলোতে আপনি খুব ইজিলি এই কাজটা করতে পারবেন, একবারে 20-25টা রিজিউমি দিয়ে দিতে পারবেন। তো এইটা হচ্ছে 1 নাম্বার ওয়ে হচ্ছে গিয়ে আপনার চাকরি খোঁজার প্রথম প্রয়াস। দ্বিতীয় প্রয়াস হইতে পারে যে আপনি হচ্ছে গিয়া লাইসেন্স জব খুঁজতে পারেন। লাইসেন্স জব আপনি ইমিডিয়েটলি সিকিউরিটি, ফ্রকলিফট অপারেটর এই ট্রেনিংগুলো করে হচ্ছে গিয়ে, এই ট্রেনিংগুলো করতে বেশি দিন সময় লাগে না, করে এই লাইসেন্স জবগুলোর জন্য ছুটতে পারেন। এইগুলার পে রেট ভালো থাকে অন্য জবের চেয়ে। তো হচ্ছে গিয়ে এইটা হচ্ছে আরেকটা ওয়ে হইতে পারে। আচ্ছা, 3 নাম্বার ওয়ে হচ্ছে গিয়ে আপনার এইখানে আপনি এই যে ম্যানুয়াল প্রসেসে অনলাইন বা ইনডিড বা গ্লাসডোর যে চাকরির সাইটগুলো আছে এইগুলোর মাধ্যমে চেষ্টা করতে পারেন। কিন্তু আপনি অবশ্যই ওই 3 নাম্বার অপশনে যাওয়ার আগে ওই যে 1-2 হচ্ছে গিয়ে ক্রস করে তারপরে 3 নাম্বারে যাবেন। হোপফুলি আপনি 1 এবং 2 নাম্বার প্রয়াস থেকে হচ্ছে গিয়া রেসপন্স পেয়ে যাবেন। তো আপনি এসেই যদি ইমিডিয়েট চাকরি খোঁজেন, তাহলে এইভাবে যদি চাকরি খোঁজেন আপনার চাকরি প্রাপ্তিটা সহজ হবে। আশা করি আপনারা এসে সবাই চাকরি পেয়ে যাবেন। ভিডিওটা যদি আপনাদের একটু হেল্প হয় তাহলে হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারেন চ্যানেলটা। কমেন্টে কোন কোন ভিডিওগুলো আপনারা দেখতে চান কমেন্টে জানাইতে পারেন। স্টাডি পারমিট রিলেটেড যে কোনো ইস্যু নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে মেইলে জানাইতে পারেন। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।